আসসালামু আলাইকুম। কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আপনার একটি বাগান রয়েছে, ফলের বাগান। আপনি পাশাপাশি নার্সারি করতে চাচ্ছেন, বা আপনি বেকার রয়েছেন, আপনার ব্যবসার ক্ষেত্র দরকার। অল্প পুঁজিতে আপনি যদি ভালো একটি ব্যবসা শুরু করতে চান, তাহলে নার্সারি ব্যবসা শুরু করতে পারেন। আর যার বাগান রয়েছে, সে তো অনায়াসেই একটি নার্সারি গড়ে তুলতে পারেন। কিন্তু এই জায়গায় একটি কথা রয়েছে, যে কোনো কাজ করার আগে আপনাকে প্রশিক্ষিত হতে হবে। আপনার একটি সুনির্দিষ্ট স্থান থেকে প্রশিক্ষণ নিতে হবে। যেমন কৃষি বিষয়ক পরামর্শের জন্য আপনারা উপজেলা কৃষি অফিস থেকে, অথবা হর্টিকালচার সেন্টার থেকে, অথবা অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনার আশেপাশে যদি কোনো নার্সারি থেকে থাকে, তাহলে সেই নার্সারি থেকে আপনি পরামর্শ নিতে পারেন কিভাবে একটি নার্সারি গড়ে তুলতে হয়। খুব অল্প মূলধন দিয়ে আপনি একটি নার্সারি গড়ে তুলতে পারেন। নার্সারি গড়ে তুলে আপনি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে পারেন। একটি নার্সারি করতে হলে কি কি ধরনের ফলের চারা প্রয়োজন এবং কি কি জাতের ফলের চারা প্রয়োজন, সেগুলো আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। যেহেতু আম গাছ আমাদের জাতীয় গাছ, সেহেতু আমরা আম গাছ থেকেই শুরু করি। যে আমের জাতগুলো ছাদ বাগান অথবা বাগানীদের কাছে বেশ জনপ্রিয়। শ্রীময়ং এটি একটি নতুন থাইল্যান্ডের জাত। চিয়াংমাই, চাকাপাত, কিউজাই, ডকমাই, ব্যানানা, BN7, থ্রি টেস্ট, আম্বিকা, অরুণিমা, পুষাসুরিয়া, সূর্যডিম, হিমসাগর, ল্যাংরা, ফজলি, আম্রপলি, গৌরমতি, গোপালভোগ, হাড়িভাঙা, বাড়ি 11, বাড়ি 4, কাটিমন, রেড পালমার, ভেরিগেটেড ইত্যাদি ধরনের আম বেশ জনপ্রিয় বাগানীদের কাছে অথবা ছাদ বাগানের জন্য। তো আপনারা আপনাদের নার্সারিতে এই আমগুলো বা এই আমের জাতগুলো রাখতে পারেন। নার্সারিতে বিভিন্ন ধরনের নারিকেলের চারাও রাখা যেতে পারে, কারণ প্রত্যেকটি বাড়িতে কম বেশি নারিকেলের চাষ হচ্ছে। নারিকেলের জাতগুলো যেমন সিংহলি, মালয়েশিয়ান, বার্মিজ, ভিয়েতনামি জাতের মধ্যে আবার দুটি জাত রয়েছে, সিয়াম গ্রিন, সিয়াম ব্লু, এবং এছাড়াও দেশি এবং শ্রীলঙ্কান ডোয়ার্ফ এই জাতের নারিকেলের চারা আপনি নার্সারিতে রাখতে পারেন। লিচু আমাদের দেশে একটি জনপ্রিয় ফল। তো লিচুর কিছু জাত নার্সারিতে রাখা যেতে পারে, যেমন বেদানা লিচু, চায়না থ্রি লিচু, বোম্বাই লিচু, মুজফ্ফরপুরি লিচু। এছাড়াও বাণিজ্যিকভাবে অনেকেই পেয়ারা বাগান করে থাকেন। তো আপনারা নার্সারিতে কিছু পেয়ারার জাত রাখতে পারেন, যেগুলো বাগানিরা চাষাবাদ করলে বেশ লাভবান হবেন। যেমন চায়না পেয়ারা, পলি পেয়ারা, থাই পেয়ারা, গোল্ডেন 8 পেয়ারা ও সুপার 10 পেয়ারা। এছাড়াও অন্যান্য ফলের মধ্যে যেমন দেশি আমরা, বারোমাসি আমরা, কাগজি লেবু, চায়না থ্রি লেবু, সুগন্ধি লেবু, এলাচি লেবু, বাড়ি মালটা 1, ভিয়েতনাম মালটা, হলুদ মালটা এবং চায়না মালটা, বিদেশি কিছু ফলও রাখতে পারেন আপনাদের নার্সারিতে, যেমন আপেল, হরিমন 99, রামবুটান, ডুরিয়ান, অ্যাভোকাডো, পার্সিমন, মেলিনা চেরি, চেরি, লঙ্গান, বিভিন্ন ধরনের বিদেশি ফল রাখতে পারেন আপনাদের নার্সারিতে। এছাড়াও কিছু সুপারির জাত রাখা যায় নার্সারিতে, যেমন দেশি সুপারি, রংপুরি সুপারি, বার্মিজ সুপারি। এই সব ফলের চারা দিয়ে আপনি একটি নার্সারি গড়ে তুলতে পারেন। এই নার্সারি গড়ে তোলার আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনারা এই নার্সারিতে যোগাযোগ করতে পারেন। বলা চলে এই নার্সারিতে সব ধরনের চারা কম বেশি রয়েছে, তাই আপনাদের প্রশিক্ষণের জন্য এই নার্সারিটি হতে পারে একটি উৎকৃষ্ট নার্সারি। আপনারা যারা নার্সারি করার চিন্তা করছেন, বেকার রয়েছেন, তাদের জন্য প্রশিক্ষণের একটি কেন্দ্র হিসেবে এই নার্সারিটি কাজ করতে পারে। তাই আপনাদের আমন্ত্রণ, এই নার্সারিতে আপনারা প্রশিক্ষণ নিয়ে নিজের বেকারত্ব ঘুচিয়ে দেশের কল্যাণে নিয়োজিত হবে। নার্সারি ব্যবসা যেহেতু এটি একটি কৃষিকাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই আপনার কৃষিকাজ করার মন মানসিকতা থাকতে হবে। এই নার্সারি ব্যবসা করে আপনি খুব লাভবান হতে পারবেন এবং এই নার্সারি ব্যবসায় কম মূলধন দিয়ে বেশি লাভ করার একটি সুযোগ রয়েছে। তো এই সব করার ক্ষেত্রে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, এটি নিশ্চিতভাবে আমি বলতে পারি। প্রশিক্ষণ ছাড়া কোনো কাজ করা
বা পরামর্শ ছাড়া কোনো কাজ করা উচিত নয়। কারণ আপনার যে কাজটি জানা নেই সেই কাজটি আপনি আগ্রহের বশে বা শখের বশে করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এইরকম একটি প্রতিষ্ঠিত নার্সারি, সেটি আপনার বাড়ির পাশের একটি নার্সারি হতে পারে, বা এই ধরনের যারা নার্সারি প্রশিক্ষণ দিয়ে থাকে বা যে প্রতিষ্ঠানগুলো নার্সারির প্রশিক্ষণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠান থেকে ভালোভাবে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে আপনারা একটি সুন্দর নার্সারি গড়ে তুলতে পারেন। আজকে আমি যে নার্সারিটি আপনাদের সামনে তুলে ধরছি সেই নার্সারিটি এরকমেরই একটি প্রতিষ্ঠান, যে নার্সারিতে নার্সারিম্যানদের জন্য বা নতুন নার্সারি করতে চাচ্ছেন এমন লোকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে থাকে। তাই এই বিষয় সম্পর্কে জেনে বুঝে আপনি যদি ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন, এটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তো আমরা এই যে নার্সারিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমি এই নার্সারির আবারও ঠিকানা বলে দিচ্ছি এই কারণে যে এই নার্সারিতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় নার্সারি ব্যবসা সম্পর্কে। তো কিভাবে আপনি নার্সারি করে সফল হবেন এই সম্পর্কে আপনার A to Z বিস্তারিতভাবে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তো এই নার্সারির সাথে যোগাযোগ করতে হলে আপনাকে বরিশালের বানারীপাড়া উপজেলার বোর্ড স্কুল নামক স্থানে আসতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন 01813288026। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। এছাড়াও যে কোনো চারা বা কলম আপনাদের সংগ্রহশালায় রাখার জন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ার অথবা যে কোনো পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন। এই নার্সারিটির নাম হচ্ছে আধুনিক অ্যাগ্রোটেক অ্যান্ড নার্সারি। এই নার্সারিটি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি নতুন বাগান স্থাপন, ছাদ বাগান স্থাপন এবং গাছের পরিচর্যা, বিভিন্ন ধরনের সার, কীটনাশক স্প্রে, বিভিন্ন ধরনের পরিচর্যা এই নার্সারি করে দিয়ে থাকে। তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে বিভিন্ন ধরনের নার্সারি বিষয়ক প্রশিক্ষণ থেকে শুরু করে গাছের পরিচর্যা এবং গাছ স্থাপন বা গাছ রোপণের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য এই নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন।